এই যে এটাই আমার ভাই। আমি বয়স্ক মানুষ তো, নিজের সন্তানদের চোখের সামনে পাইয়া আমি তাদেরকে মৃত বানায় বলাইছি না, আমারে তোমরা মাফ করে দাও, তা না হইলে ঢাকা চলে যাবে মানে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বাবা রে। ওরে ধরতে পারি না, মা ডাক শুনতে পারি না। বাহ তুহিন, বাহ বাহ বাহ। কি ব্যাপার? রাস্তা তো 2-3টা দেখছি, বাট কোনো ভ্যান রিক্সা কিছুই তো দেখতে পাচ্ছি না। কোথায় নিয়ে আসলে তুমি? এরকম কেন? আরে বুঝতে হবে তো, এটা গ্রাম, এখানে কি সচরাচর ওই ভ্যান রিক্সা গাড়ি এগুলো পাওয়া যাবে নাকি? কিছুক্ষণ ওয়েট করো, তারপর দেখবে একটা কিছু পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি যাবো। যা, উফ, একটু ওয়েট করো। এই, ওইটা একটা ভ্যান দেখা যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, ওটাতেই যাওয়া যাবে। চাচা, চাচা থামেন থামেন থামেন। মারে কই যাইবেন? এই তো তালুকদার বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এখন তোর চিপস খেতে হবে? আচ্ছা তুমি একটা কাজ করো, লাগেজটা ভ্যানে ওঠাও, আমি ওকে গিয়ে চিপস কিনে নিয়ে আসছি। চল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এটা উঠাচ্ছি। বাবা তুই? বাবা মানে? কে আপনার বাবা? বাবা আমি তোর বাপ, তোর জন্মদাতা পিতা। তুই আমাকে চিনতে পারছিস নে? এই দেখ বাবা রে, তোকে কতদিন কত বছর তোকে জায়গায় জায়গায় খুঁজছি বাবা, তোরে খুঁজে পাইনি। আজ আমার বাপ আমার সামনে। বাবা রে, তুই, তোর মা দিন রাত তোর কথা বলে। বাবা তুই বাড়িতে চল, তোর মারে গিয়ে এক্ষুনি সব খুলে বলবো। আপনি কোথাও ভুল করছেন, আমি আপনার সন্তান না। দেখুন, উল্টাপাল্টা কথা বলবেন না তো। বাবা আমি ভুল করছি রে, তুই আমার সন্তান, তুই আমার সেই 7 বছর আগে হারিয়ে যাওয়ার সন্তান। বাবা আমি চিনতে ভুল করিনি। আহা, আপনি একটু বোঝার চেষ্টা করুন না। আমি বললাম না যে আমি আপনার ছেলে না? আপনি কেন বুঝতেছেন না ব্যাপারটা? বাবা রে, বাপের চোখ ভুল হয় না, তুই আমার সেই 7 বছর আগে হারিয়ে যাওয়ার সন্তান। বাবা বুঝেছো? গায়ে বাবা হাত কখন আর বাইনা করে- ছাড়েন না। কি হয়েছে এখানে? আর বলো না, এই যে বয়স্ক লোকটা, ইনি বলতেছে আমি নাকি উনার সন্তান। বারবার এসব বলে আমাকে জড়িয়ে ধরছে। আচ্ছা, আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা কত আগেই মারা গেছে? কতবার করে আমি ওনাকে বলছি, সে বিশ্বাসই করতেছে না। চাচা, আমার স্বামী একদম সত্য কথা বলছে। আসলে ওর বাবা অনেক আগে মারা গেছে। আমি আমার বিয়ের পর আমার শ্বশুরকে দেখিনি, উনি অনেক আগে মারা গেছে। আপনার হয়তো বা কোথাও একটা ভুল হচ্ছে। বাবা তুমি ঠিকই বলেছ, আমি বয়স্ক মানুষ তো, হয়তো বা আমার ভুল হতে পারে। আমার ছেলের মতো দেখতে লাগছে, তাই আমি মনে করছি আমারই সন্তান, তাই ওকে বুকে জড়ায় ধরছিলাম। চাচা, আমি বুঝতে পেরেছি আপনার সন্তান হয়তো বা হারিয়ে গেছে, আর সন্তান হারানোর বেদনা অনেক কষ্টদায়ক। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার সন্তান যেন আপনার বুকে ফিরে আসে, আপনি যেন আপনার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পান। মা আমার কোথাও হয়তো ভুল হয়েছে। ও আপনাদের তো দেরি হয়ে যাচ্ছে, ওঠেন গাড়িতে। হ্যাঁ, চলো মা।
আজকের মতো বাইসে গেছি। তোমা কোনোভাবেই বুঝতে পারে নেই এই ভ্যান চালক লোকটা আমার বাবা। যদি খালি কোনো রকমভাবে বুঝতে পারতো তাহলে আল্লাহ মাবুতি ভালো জানতো যে কি হইতো। দেখেছো মা গ্রামের রাস্তাঘাট কত সুন্দর? হ্যাঁ ওই দেখো কত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ মা, বলো তো ওটা কি? ওটা কিন্তু ভুট্টা গাছ, ফুল গাছ না। হ্যাঁ একদম আমার এই ফুলটার মতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ফুলটা আর ওই ফুলটা এক না, ওটা ভুট্টা গাছ। ওই যে তোমাকে বারবিকিউ করে দেই না, তুমি খাও সেটা। আসেন ম্যাডাম, আসেন। মা এটাই হচ্ছে আমাদের বাড়ি, এখানেই রাখেন চাচা। চাচা এখন তাহলে আপনারা আসতে পারেন। কোথায় যাব আমি? আমি তো এখানেই থাকি। আপনি এই জায়গায় ও আচ্ছা, তার মানে আমার বাবা যে বলেছিল এই বাসায় একজন বৃদ্ধ কেয়ারটেকার রেখেছে, আপনি আর আপনার ওয়াইফ সম্ভবত এখানেই থাকেন, তাই না? আমার বাবা আমাকে ফোন করে বললো। হ্যাঁ, স্যার আমারে ফোন করে বলে দিতে যে আপনারা আসবেন, বলে দিতে আমার মেয়ে আর মেয়ের জামাই যাবে। এই জন্যই তো আপনাদের আগায় আনতে গেছি। ও আচ্ছা। ম্যাডাম, আপনারা তো অনেক দূর থেকে এসছেন, আপনারা তো অনেক ক্লান্ত। যান ভিতরে, বিছনাপাটি সব রেডি করে রাখছি, আপনারা দিয়ে বিশ্রাম নেন। ঠিক আছে, আসো মা, আসো ব্যাগটা নিয়ে আসো। তুহিন, বাবা মার তুহিন, তুহিন বাজান, ও বাজান, তুই কেমন আছিস বাপ? তুই কেমন আছিস? আমার একবার তাকায় দেখ, আমি কত বছর ধরে দেখি না আমার বুকটা, আমার বুকটা অনেক অনেক যন্ত্রণা করতেছে শুধু তোর মুখ থেকে একবার মা ডাক শোনার জন্য। আরে শুনুন, আপনি সব কি করছেন? আপনার কোথাও ভুল হচ্ছে। আরে আমার কোথাও ভুল হইতাছে না, তুই আমার ছেলে, আমি জানি না। এই যে আমি ধরতাছি তুই আমার ছেলে, জানিস বাজান, তোর বাপজান যদি জানে যে আমি তোরে খুঁজে পাইছি, তোর বাপ কি যে খুশি হইব। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ছেলে না, আর আপনি আমাকে কিভাবে ডাকছেন কেন, এভাবে গায়ে পড়ছেন কেন? আপনার কোথাও ভুল মানে মিস্টেক হচ্ছে যে দেখতে হয়তো সে আমার মতোই থাকতে কি পারে। হয়েছে এখানে? আর বলো না, সে একই সমস্যা। আসার সময় যে ঘটনাটা আমার সাথে ঘটলো, ইনিও সেম কাহিনী করতেছে, বলতেছে আমি নাকি তার ছেলে, তার হারিয়ে যাওয়া ছেলে। এইসব বলে আমাকে সে জড়িয়ে ধরতে আসে। বলো তো, দেখো তো মা, আমি আর এসব একদম নিতে পারছি না। আমার মাথায় না প্রচুর চাপ হচ্ছে। বাবা তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমি তোর ছেলে মানে কি? তুই তো আমারই ছেলে। আমি তোরই এই পেটে 10 মাস 10 দিন ধরছি, জন্ম দিছি, এই পৃথিবীর আলু বাতাস দেখাইছি। আমি তোরে চিনতে পারুম না বাজার? চাচি আসলে ও আপনার ছেলে না, আসলে চাচাও এরকম ভুল করেছিল। হয়তোবা আপনার সন্তানের সাথে তুহিনের চেহারার অনেকটা মিল আছে, এর কারণে আপনার মনে হচ্ছে তুহিনই আপনার সন্তান। না মা, আপনারও মনে হয় ভুল হইতাছে। আপনি আমার কথায় বেয়াদবি নিয়েন না, উনি আমার ছেলে। দেখো না, দেখো আমাকে ছেলের আমরা খুঁজে পাইছি। এই দেখো বাজার, একটু টাকা, এই দেখো আমাকে ছেলের। আরে তুমি ভুল করতে, ওইটা আমাদের ছেলে না, এটা হচ্ছে আমাদের স্যারের মেয়ের জামাই। তুমি এদিকে আসো, না আসো তো। না, ও আমাকে ছেলে না, চলো তুমি। ও আমাকে ছেলে, ও আমার ছেলে, তুমি ছাড়ো আমারে। ছেলে তুমি তুহিন, তুমি তার সাথে এমনটা না করলেও পারতে। দেখছো, তাদের ছেলে হারিয়ে গেছে, তোমার মধ্যে তারা তাদের ছেলেকে খুঁজে পাচ্ছে। তোমার চেহারার সাথে হয়তোবা তাদের ছেলের চেহারার মিল আছে, এর কারণে তারা শুধু বারবার ভাবছে হয়তোবা তুমি তার হারিয়ে যাওয়া সেই ছেলে। তুমি অন্তত ওই দুঃখিনী মাকে একটু সান্ত্বনা তো দিতে পারতে। আহা দেখো, এই সমস্ত নাটক না আমার একদমই ভালো লাগে না।
আমি কেন ওনাদেরকে সান্ত্বনা দিতে দেবো? ওনারা কি আমার মা বাবা? তুমি বলো। দেখো, আমি ভাবছিলাম এখানে 2-1 দিন থাকবো, কিন্তু না, আমি আজকে ঢাকায় চলে যাবো। আমার এখানে একদম ভালো লাগছে না। ঢাকা চলে যাবে মানে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা সবে মাত্র আজকে আসলাম এখানে ঘোরার জন্য, আর তুমি এখনই বলছো চলে যাবে? আর তাছাড়া তুমি যদি এখন এইখানে এরকম ঝামেলা করে চলে যাও, ওনাদের অবস্থা কি হবে বুঝতে পারছো? বাবা ভাববে ওনাদের কারণে তুমি এখান থেকে চলে গিয়েছো, ওনাদের চাকরিটা থাকবে কেন? গরিব মানুষের পেটে লাথি দিবে। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, তবে একটা কাজ করতে হবে। ওনাদেরকে তুমি বলে দিও আমি যে 2 দিন এখানে আছি, ওনারা যেন আমার চোখের সামনে না পড়ে। আচ্ছা নাও, পানিটা খাও। আমি ওদিকে যাচ্ছি, দেখি মেয়েটা কি করছে। কি গো, তুমি না ঘুমায়ে এখানে বসে রয়েছে? কি করব, ঘুম তো আসে না। আচ্ছা তুমি কত নিজের সন্তানের চোখের সামনে পাইয়া ওরে ধরতে পারি না, মা ডাক শুনতে পারি না, এরপরও বিছানা যায় শুইলে ঘুম হইব? হ্যাঁ, ঘুম হওয়ার কথা। কি করব বলো, সবই আমাদের কপাল। নাহলে এই ছেলের জন্য কি না করছি বলো। কত মানুষ, কত কিছু করছি, ছেলে বড় হলো, লেখাপড়া করালাম, তার জন্যে বড় স্কুলে ভর্তি করলাম, পয়সা নেই, জায়গা বন্ধক দিলাম, দিয়ে ছেলেরে বড় করলাম, শিক্ষিত করলাম, শেষ পর্যন্ত বাড়িটা পর্যন্ত বন্ধক দিলাম, বাড়ি ছাড়া হলাম। 7টা বছর ধরে ছেলেরে খুঁজলাম, কোথাও পাই না, যাও পাইলাম কাছে টেনে নিতে পারলাম না। কি করব বলো, ছেলেরে আমি চিনলাম, কিন্তু ছেলে চিনেও আমাদের চিনল না। কি করব বলো, আমাদের কিছুই করার নেই। যাক, ছেলে যখন পরিচয় দিতে চায় না, তাহলে আমরা জোর করে তার পরিচয় করাতে পারবো না। উলাই আপনারে ভুলে যেতে পারলে আমরা তো আরে ভুলতে পারতেছি না। আমার তো মুখ ফাইটা সসির হইয়া যাইতেছে শুধু একবার মা ডাক শোনার জন্য। কত স্বপ্ন ছিল এই পোলা নিয়ে, এই পোলা লেখাপড়া করে বড় হইব, চাকরি করব, আমাকে দিন ফিরাইব, ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো। আর আমাকে এরকমই পুরা কপাল। সুখ তো দূরে থাক, নিজের সন্তানই হারাইয়া ফেলছি, নিজের সন্তানই হারাইয়া ফেলছি। আফসানা। জি ম্যাডাম, কিছু লাগবো? আচ্ছা আফসানা, তোমার ভাই তোমাদের বাড়ি থেকে কতদিন আগে হারিয়ে গিয়েছিল? আমার ভাই তো না হইলেও 7 বছর হয়েছে আমাকে বাড়ি থেকে গেছে। জানেন ম্যাডাম, আমার মা বাবার না অনেক বড় স্বপ্ন ছিল যে আমার ভাইরে পড়াশোনা করে অনেক বড় একটা মানুষ বানাইবো। তার জন্য আমার মা বাবা আমার ভাইরে ঢাকায় পাঠাইলো, কিন্তু 7 বছর হয়ে গেল আমার ভাই আর কোনোদিন এই বাড়িতে আসে নাই। আসলে ভাইরে পড়াশোনা করার জন্য আমার বাবা তার ভিটাটা বন্ধক রাখছিল, সেই টাকা আমার বাবা শোধ করতে পারে নাই দেখা আমাকে ভিটা থেকে বের করে দিছে। শুধুমাত্র আপনার বাবা আমাকে একটু দয়া মায়া করছে, তাই বলে আমাকে এই বাড়িতে আশ্রয় দিছে। বুঝতে পারছি আফসানা, কান্না করো না, শক্ত হও। আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তোমার ভাইয়ের কোনো ছবি আছে তোমার কাছে? ছবি? হ, একটা ছবি আমার মোবাইলে আছে, দাঁড়ান আমি আপনাদের দেখাইতেছি। এই যে, এটাই আমার ভাই।
এটা কি করে সম্ভব? এটা তো তুহিন। একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার এতটা মিল কোনোদিন হতে পারে না। একে একে তিনজন মানুষই এভাবে ভুল করবে তার আপন মানুষকে চিনতে? অসম্ভব। এটা তুহিন, তুহিনই এটা। এই ছবিটা আমি অনেক যত্ন কইরা আমার ফোনে রাইখা দিছি। এই নাও, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম তৌহিদুল ইসলাম তুহিন। ও তুহিন, দেখেছো তোমাদের ছোট সাহেবের নামের সাথে তোমার ভাইয়ের নামও মিল, চেহারারও কতটা মিল। তুমি এখন যাও। জি। তুহিন শুধু ওর চেহারার সাথে নামের সাথে মিল না, ওই মানুষটাও নিজেই। এই 7টা বছরও আমাকে এত সুন্দর করে ধোকা দিল। ওকে আমি শুধু একবার হাতে নাতে ধরতে পারি, তারপর আর ওর কোনো রক্ষা নেই। তুমি ঠিকই কইছো, এই ছেলের জন্য আর কাঁদব না, আর না। তোমরা এখনো কান্না করতেছো? তোমাকে আমি কইছি না আমার ভাই আরো 7 বছর আগে মরে গেছে? তোমরা তার এখন দেখতেছো, মনে মনে চিন্তা করবা সে মরে গেছে। সে তোমাকে রক্তের কেউ না, তোমাকে সন্তান না। চলো ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। চলো, আসো আমার সাথে। আসো। কাকা, আপনার তো গ্রামের বাড়ি আহেনি না, এই কবে আইছিলেন? তখন তো আমি ছোট ছিলাম, আর মনে নেই ভালো করে। আরে গ্রামে আসমু, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে অফিস সামলাতে হয়, আমার অনেক ঝামেলা। তোমরা তো জানো না আমি কি ঝামেলার মধ্যে আছি। আর আমার মেয়ের জামাই আর মেয়ে আসবে বাড়িতে, প্রথম ওদের ঠিকানা সব বলে দিছি, কিন্তু তারপর আমি যদি না আসি, আমাকে আবার একটু আসার জন্য বলছে। কারণ আমি যদি না আসি তাহলে ওদের ভালো লাগবে না। তা না বুঝলাম কাকা, তবে শহরে যতই বাড়ি গাড়ি করেন, শেষ বয়সে মারা গেলে গেলা গ্রামে এসে দাফন করতে হবে। তা ঠিকই বলছো, এটা আসলে পূর্বপুরুষরা যে জায়গায় থাকে সে জায়গা। আচ্ছা, তোমরা কি শুরু করছো? তোমরা কি মানুষ? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যেখানে দেখতে পারতেছো যে আমি তোমাদেরকে বাবা মা বলে স্বীকার চাইতেছি না, মুখ থেকে কথা বলতেছি না, তারপরে কেন গায়ের উপর করে এত কথা বলো? এত ছেলে কেন করতেছো? আরে আমার জন্য তো জীবনে কিছুই করতে পারো নাই। যেখানে দেখছো ছেলেটা সুখে আছে, শান্তিতে আছে, আরে আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার কষ্ট দিয়ে, আমার শ্রম দিয়া আমি আমার একটা জায়গা করছি। আর এই যে তোমরা দুইটা মানুষ সেটা কোনোভাবেই সহ্য করতে পারো না। কেন, সমস্যা কি তোমাদের? বুঝতে পারছি, টাকার জন্য তো, ঠিক না? এই যে এই নাও টাকা। আরেকটা কথা পরিষ্কার করে বলতেছি, এই যে ভোরের সূর্যটা ওঠা রাখে তুমি এবং তুমি আর তোমার যে মাইয়াটা এই বাড়ির থেকে চলে যাবা। আর তোমার যদি ভুল করে বুঝতে পারে যে আমি বিষয়টা করছি, তাহলে কিন্তু দুইটার খবর আছে, জিজ্ঞেস করে বলবা স্ব ইচ্ছাই গেছে। বাহ তুহিন, বাহ বাহ বাহ। তোমাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না তুমি এত বড় একজন অভিনেতা। তুমি কি ভেবেছো তারা যে তোমার বাবা মা সেটা আমি জানি না? তাদের সাথে তোমার কি সম্পর্ক সেটা আমি কিচ্ছু জানি না। আমি সব কিছুই জানতে পেরেছি গতকালকে রাত্রে। মানে চুপ! আর একটা কথাও বলবে না। আজকে তুমি চুপ করে শুনবে, আমি বলবো। কিভাবে পারলে? আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে হাতে নাতে ধরার জন্য। এখন তুমি প্ল্যান প্রোগ্রাম করে বাবা মার হাতে টাকা গুজে দিচ্ছ, যেন তারা বলতে পারে আমরা নিজের ইচ্ছায় চলে গিয়েছি। এখানে তোমার কোনো দোষ নেই, তাই তো? তোমার কি একটু লজ্জা শরম নেই? হ্যাঁ, যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে, আজকে তাদের জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো। আজকে তাদের জন্য লেখাপড়া করে আমার সাথে সম্পর্ক করে তোমার বিয়ে হয়েছে। আমি তোমাকে জাস্টিফাই করেছিলাম তুমি একজন লেখাপড়া সম্পূর্ণ ভালো একটা ছেলে। তুমি জানো তোমার কারণে তোমাকে লেখাপড়া করাতে গিয়ে তারা তাদের ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলেছে। সর্বস্বটুকু তুমি কেড়ে নিয়েছো তাদের,
আর কি চাও? এখন কি তাদের প্রাণে মেরে ফেলতে চাও? আমার তো লজ্জা হচ্ছে। এত বছর এত বড় একটা সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়ে আমার সাথে সংসার করেছো। এই যে বাচ্চা মেয়েটা, ও যখন বড় হবে, ও যখন জানতে পারবে তার বাবা একজন মিথ্যুক অর্থলোভী, তখন তুমি ওর সামনে কি করে মুখ দেখাবে? লজ্জা করবে না তোমার? তোমার মতো ছেলেদেরকে আমি ধিক্কার জানাই। তাহলে হাটে হাড়ি ভাঙছে? মানে? আরে তোমা, আমি তো এই ব্যস্ততার মধ্যে আসছি শুধু তোর শ্বশুর শাশুড়িকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর বোঝানোর জন্য। তুই বুঝ যে তোর জামাই কত বড় ছিটার বদমাশ। মানে কি এসবের? তুমি এসব কি করে জানলে? আর আমাদেরকেই বা কেন জানালে না? আমি সব জানি। আমি তোদেরকে পাঠাইছি শুধু তুহিনের বাপ মার সামনাসামনি হওয়ার জন্য। বাবা, ও বাবা, মাগো, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছো। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় ভুল করছি। সব কিছু না মা, আমি টাকার লোভে পড়ে করছি মা। আমারে তুমি ক্ষমা করে দাও। আমার বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু আমি হারায় ফেলাইছি মা। এই যে আমার বুড়া বাপটা আমারে ভ্যানে করে নিয়ে এলো। আমি এমনই একটা মানুষ, আমার ভিতরে একটু মায়া কাজ করলো না। সেই মানুষটা তার সর্বস্ব দিয়ে আমার মানুষ করছে, এই হাত দিয়ে কামাই করে আমারে খাওয়াইতে পারাইছে। সেই মানুষগুলারে আমি আমার চোখের সামনে আমি অবহেলা করছি, আমি তাদেরকে মৃত বানায় ফেলাইছি না। আমারে তোমরা মাফ করে দেও, তা না হইলে উপরালাও আমারে মাফ করবো না মা, আমারে মাফ করে দেও। উঠ বাজার, উঠ বাজার রে। তুই যে তোর ভুল বুঝতে পারছো, তুই আমরা খুশি রে বাপ। বাবা, মা।